ট্রেনে কিন্তু অনেক সময় মোবাইল চুরি হয়ে যায় বা পিকপকেট হয়ে যায়, সেই ক্ষেত্রে মোবাইল পাওয়ার আশায় কিন্তু মানুষ যথারীতি আরপিএফ এর কাছে গিয়ে কমপ্লেন করে এবং আশায় বসে থাকে যে সেই মোবাইলটা পাওয়া যাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেই মোবাইলটা আর পাওয়া যায় না। কিন্তু বর্তমানে বলা হচ্ছে রেল এমন একটা পদ্ধতি বা একটা পোর্টাল ব্যবহার করা হচ্ছে যার ফলে কিন্তু এই চুরি যাওয়া মোবাইল পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাচ্ছে, কারণ বর্তমানে এই পদ্ধতিটাকে ব্যবহার করেই কিন্তু 4খানা মোবাইল কিন্তু ফেরত পেয়েছে, মানে আরপিএফ এর কাছে এসছে, এখনো ফেরত যায়নি। যারা কমপ্লেন করেছে তাদের কাছে কিন্তু ফেরত এসছে। তো এই পদ্ধতিটা কিভাবে কাজ করে এবং যাদের মোবাইল হারিয়ে যাবে তারা কিভাবে এই পদ্ধতিটা কাজে লাগাতে পারবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। নমস্কার, আমি দীপ্তকার, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমি খবরের কাগজ বা ইন্টারনেট থেকে কিছু খবর নিয়ে একটু বক্তব্য করে থাকি এবং চেষ্টা করি যে এই ভিডিওটার মাধ্যমে অল্প কিছু হলেও ইনফরমেশন তোমাদের দিতে পারি। তেমনি আজকের যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে গিয়ে 4টি চুরি যাওয়া ফোন খুচরো রেলের নয়া পোর্টাল, নতুন পদ্ধতিতে প্রথম সাফল্য পূর্বাঞ্চলে। তো যথারীতি পূর্ব রেলের আসানসোল বলে যে স্টেশন আছে, সেখানে কিন্তু আরপিএফ এর কাছে এরকম কমপ্লেন এসেছিল এবং আরপিএফ নতুন একটা পোর্টাল, যে পোর্টালটার নাম হচ্ছে কি সিআইআর পোর্টাল। তো সেই পোর্টালটার সাহায্যে কিন্তু 4খানা মোবাইল খুঁজে পেয়েছে, মানে যাদের কাছে সেই মোবাইলগুলো ছিল তারাই নাকি এসে আরপিএফ এর কাছে দিয়ে গেছে। তো প্রথমে কিন্তু আরপিএফ এর কাছে এই মোবাইল চুরির কমপ্লেন আসে এবং তারপর আরপিএফ সেই মোবাইল সংক্রান্ত সমস্ত তথ্য জোগাড় করে, যার মধ্যে আইএমইআই নাম্বার বা বাকি যা যা দরকারি তথ্য সেগুলো নেয় এবং সেই তথ্যগুলো সেই পোর্টালের মধ্যে দিয়ে দেয় এবং তারপর সেই সিআইআর পোর্টাল কাজ শুরু করে দেয়। এবং যখনই সেই চুরি যাওয়া মোবাইলটার মধ্যে কোনো রকমের নতুন সিম চালু করা হয়, সেই ইনফরমেশন কিন্তু সেই পোর্টালের মধ্যে চলে আসে এবং বলা হচ্ছে যে সেই মোবাইলে সিম লাগানোর পর কিন্তু সেই মোবাইলটা, মানে চুরি যাওয়া মোবাইলটা আর বন্ধ করা যায় না। আর এই সমস্ত তথ্য তারপরে পোর্টাল যথারীতি আরপিএফ এর কাছে দিয়ে দেয় এবং আরপিএফ তারপরেই কিন্তু যোগাযোগ করে সেই মোবাইলটি ব্যবহার করছে যে তার সাথে, এবং তাকে বলা হয় যে সে যে মোবাইলটা ব্যবহার করছে সেই মোবাইলটা কিন্তু চুরির মোবাইল, তো তাকে সেই মোবাইলটা ফেরত দিয়ে আসতে হবে। এখানেই আরেকটা জিনিস বলার, যেটা সেটা হচ্ছে বর্তমানে কিন্তু খুব কম দামে সেকেন্ড হ্যান্ড মোবাইল পাওয়া যাচ্ছে, যেগুলো বলা হয় যে একদিনও ইউজ হয়নি, 10 ঘন্টা ইউজ হয়েছে বা 2 দিন ইউজ হয়েছে, এরকম ধরনের মোবাইলগুলো একদম কম দামে, মানে জলের দামে কিন্তু দিয়ে দেওয়া হয়। আর এই জিনিসগুলো কিন্তু অনেকে কেনে, এই মোবাইলগুলোই অনেকে কেনে এবং তারা ভাবে যে আমরা খুব লাভ করলাম, কিন্তু সেই ক্ষেত্রে তারা এটা যাচাই করে না যে মোবাইলটা আদৌ চুরির মোবাইল কিনা। তারা যথারীতি কিনে নেয়, তারপর কি হয়, তারপর যথারীতি এরকম আরপিএফ এর তরফ থেকে কিন্তু তোমাদের কাছেও ফোন আসতে পারে, যেটা বলা হবে যে তোমাদের মোবাইলটা কিন্তু চুরির মোবাইল, তোমাদের ফেরত দিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু আর কিছু করা যাবে না। তো এই ক্ষেত্রে আমার একটাই বলার যে যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনছো, একটু পরখ করে নিয়ে তারপরে মোবাইলটা কেনো, কারণ লাভ করতে গিয়ে যাতে তোমাদের পুরোটাই না ক্ষতি হয়ে যায়। এবার চলে আসি যে এই পোর্টালটার ব্যাপারে। তো এই যে একটা নতুন টেলিকমিউনিকেশনের একটা ব্যাপার, বা এই যে এই পোর্টালটা, এটা কিন্তু নতুন ব্যবহার শুরু করেছে রেল। আর রেল এটা প্রথমে ব্যবহার করেছিল অসমে বলা হচ্ছে, তারপর কিন্তু সমস্ত জায়গায়, রেলের সমস্ত জায়গায় এটা ব্যবহার করা হচ্ছে এবং রিসেন্ট হচ্ছে গিয়ে পূর্ব রেলের আসানসোলে এটা ব্যবহার করে। এই যে বললাম প্রথমে যে 4খানা মোবাইল কিন্তু পাওয়া গিয়েছে, এখনো সেই 4টে মোবাইল যারা কমপ্লেন করেছে তাদের কাছে ফেরত দেওয়া হয়নি, তাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু এই যে সাফল্যটা, এই সাফল্যটা খুব বড় সাফল্য। তো এখন দেখার বিষয় যে এই পদ্ধতিটার মাধ্যমে আর কতগুলো মোবাইল পাওয়া যায়। আশা করব যে যারা মোবাইল হারিয়েছে তারা যাতে খুব তাড়াতাড়ি তাদের মোবাইলগুলি এই পদ্ধতির মাধ্যমে ফিরে পান। আর আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার পরে অন্য কোনো একটা ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সত্যমেব জয়তে।